কবি জীবনানন্দ দাশ বলেছিলেন যে আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। একবার রবীন্দ্রনাথ ঠাকুর এক ভদ্রলোককে বললেন, আমি আপনাকে দণ্ড দেব। এই যে দেখো যে ভদ্রলোক তো ভীষণ বিব্রত, না জানি কি অপরাধ হয়েছে তার। ভদ্রলোক বললেন, আমি কি অপরাধ করেছি গুরু? রবীন্দ্রনাথ বললেন, গতকাল আপনার লাঠি মানে দণ্ড আমার এখানে ফেলে গিয়েছিলেন, এই নিন আপনার দণ্ড, বলে তার দিকে লাঠিটা বাড়িয়ে দিলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, জিনিসটা কি বোঝার চেষ্টা করো। এই যে দণ্ড, দেখো দণ্ড বলতে গেলে কি বোঝানো হয়? শাস্তি। দণ্ড বলতে গেলে বোঝানো হয় লাঠি বা ডান্ডা। এই যে একই শব্দের যে বিভিন্ন ব্যবহার হতে পারে, সেই বিষয়টাই আমরা কি বলতো এখানে দেখতে পেলাম। এবং দেখো, আমি আরো কিছু শব্দ নিয়ে তোমাদের আলোচনা করি যে একই শব্দের ভিন্নার্থক অর্থ। যেমন এখানে দেখো, আমি লিখলাম কেন, আমি লিখলাম কেন, আমি লিখলাম কি, আমি লিখলাম কি, আমি লিখলাম মনে করো গা, গা, বেচে, বেচে। তো এই যে দেখো, এখানে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি যে একই উচ্চারণ, উচ্চারণগত দিক থেকে কোনো পার্থক্য নাই, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইগুলার বাংলা ভাষায় বিভিন্ন অর্থের ব্যবহার আছে। আবার আমরা বানান লেখার সময় ভুল করে ফেলি, যে কখন কোনটা ব্যবহৃত হবে সেই বিষয়গুলো আমরা অনেক সময় মিস করে ফেলি। তো আমরা দেখার চেষ্টা করব যেন এইগুলো আমাদের আর মিস না হয় বা ভুল না হয়। দেখো এখানে আছে কি কেন, এখানে আছে কেন। আমি যদি বলি তুমি কেন ওর সাথে ঘুরতে গিয়েছিলে, তাহলে কি এটা কি একটা প্রশ্ন করলাম, কি বললাম, তুমি কেন ওর সাথে ঘুরতে গিয়েছিলে। আবার আমি তোমাকে বলতে পারি যে আমার জন্য বাজার থেকে ফুচকা কিনে, ফুচকা কেন, ঠিক আছে, কি বললাম, আমার জন্য বাজার থেকে ফুচকা কেন, আমার জন্য বাজার থেকে মিষ্টি কেন, আমার জন্য বাজার থেকে একটি শাড়ি, লাল শাড়ি কেন। তো এই যে এই কেনর ক্ষেত্রে মানে কেনা, মানে কিসের ক্ষেত্রে বলতো, কেনার ক্ষেত্রে কেন ওকার। আর ওকার দেওয়া যাবে না কোন ক্ষেত্রে বলতো, প্রশ্নের ক্ষেত্রে। প্রশ্নের ক্ষেত্রে আমরা ব্যবহার করব কয়ে একার দন্ত ন। এইবার দেখো যে আমরা দেখব যে কি এবং কি, একটাতে হলো রস্যিকার, একটাতে হলো দীর্ঘিকার। বোঝার চেষ্টা করো যে কি এবং কি এটা বাক্যে ব্যবহারের ভিত্তিতে ভিন্ন হবে। কখন কোনটা হবে সেটা আমরা দেখব। যে দেখো, কখনো তুমি প্রশ্ন করো যে তুমি কি খেয়েছো, তখন কি বলো যে হ্যাঁ অথবা না। এই যে দেখো, যদি হ্যাঁ অথবা না উত্তর আসে, তবে আমরা উত্তর করব কি বলো, প্রশ্নে কি ব্যবহার করব, কয়ে রস্যিকার। এখন যদি জিজ্ঞেস করা হয় তুমি কি কি খেয়েছো, তখন তুমি কি হ্যাঁ বা না বলবা, তখন বলবা কি মাছ, মাংস, বিরিয়ানি, নুডলস, যা তুমি খেয়েছো তাই বলবা। এই যে কি, এইটা ব্যবহার করা হয় বিস্তারিত উত্তরের জন্য আর কি, ঠিক আছে। যে একটা প্রশ্ন করে যখন বিস্তারিত উত্তর আসবে তখন কি এই কিটা ব্যবহার করব। এখন যদি জিজ্ঞেস করি তুমি কি ভালো আছো, তখন বলবা কি হ্যাঁ অথবা না। এই যে দেখো, তখন কয়ে রস্যিকার আর কি, ঠিক আছে। আর যদি প্রশ্ন করা হয় তোমার নাম কি, তখন কি বলবা হ্যাঁ অথবা না, তখন হ্যাঁ অথবা না বলা যাবে না, বলবো রহিম, করিম, জরিফ, এক্স ওয়াই জেড, ঠিক আছে। সেই ক্ষেত্রে কয়ে দীর্ঘিকার। এবার দেখো তোমরা যে গা এবং গা, একটাতে চন্দ্রবিন্দু আছে, একটাতে নেই। এবার দেখো যে একটা মনে হয় যে গা মানে কি আমার দেহ, আবার মনে হয় কি যে গা আমাদের গায়ে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। এই গা মানে গ্রাম, মনে রাখবা গঞ্জ থেকে এই গাটা আসে, ঠিক আছে। এটা দ্বারা বোঝানো হয় গ্রামকে। আর এই গা দ্বারা বোঝানো হয় শরীর বা মানুষের দেহকে, ঠিক আছে। তো এইবার আমরা দেখবো বেচে এবং বেচে। দেখো এখানে বেচে, একটাতে চন্দ্রবিন্দু থাকবে, একটাতে চন্দ্রবিন্দু থাকবে না। মনে রাখবা যে বেচে মানে বিক্রয় করা, ঠিক আছে, কি বলতো, বিক্রয় করা, এটা হলো চন্দ্রবিন্দু থাকবে না। এবার আমি বেঁচে আছি, এই যে জীবিত থাকা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হবে বলতো, চন্দ্রবিন্দু হবে। এইবার দেখো শিকার আর শিকার, আমি তোমাকে বলছি তুমি স্বীকার করো ওর সাথে ঘুরতে গিয়েছিলে কিনা, তখন কি হবে বলতো, মেনে নেওয়া। মেনে নেওয়ার ক্ষেত্রে কি হবে বলতো, এই শিকার, দন্তাশয় বফলা। এইবার যদি বলা হয় যে সে ষড়যন্ত্রের শিকার, সে
পশু শিকার করেছে, সে পাখি শিকার করেছে, ঠিক আছে। এই ধরনের শিকারের ক্ষেত্রে কি হবে, তাহলে অবশ্যই রস্বীকার। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে আমরা চেষ্টা করলাম তোমাদের কিছু শব্দের অর্থ দিয়ে জানার, বোঝার, যে তোমরা বুঝতে পারো কিনা যে একই শব্দের বিভিন্ন রকম অর্থ হতে পারে আর কি, ঠিক আছে। এইবার দেখো যে এই যে একটা বিষয় আছে কি, যে কবি জীবনানন্দ দাশ বলেছিলেন যে আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই যে দেখো, দণ্ড শব্দটির আরেকটি অর্থ আছে কি বলতো, সময়। তো হিন্দু জ্যোতিষ শাস্ত্র বা প্রাচীন সময় পরিমাপ অনুযায়ী 24 মিনিট সময়কে বলা হয় এক দণ্ড। তাইলে দেখো, দুদণ্ড শান্তি দিয়েছিল কে, নাটোরের বনলতা সেন। তাহলে দুদণ্ড বলতে গেলে আমরা বুঝবো কি, 24 × 48 মিনিট। তো এই যে দেখো যে আমরা একই শব্দের দেখো অনেকগুলো ব্যবহার দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এরকম আমরা আরো বেশ কিছু শব্দের অর্থ দেখার চেষ্টা করলাম। তো ধন্যবাদ সবাইকে। এরকম তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে জানিয়ে দাও আমাকে।